পরপর তিনবার বিয়ে করে হ্যাট্রিক করেছিল হৃদয় খান। 2010 সালে সোনিয়া নামে এক মেয়েকে সে বিয়ে করলো এবং বিয়ে করার পর তাদের মধ্যে ভালোই চলছিল। 6 মাসের মতো তারা সংসার করেছে এবং 6 মাস সংসার করার পরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং অনেক মানে বছর গ্যাপ দেওয়ার পরে 2016 সালে সুজানা নামে এক মডেল, এক অভিনেত্রীকে সে বিয়ে করে এবং তার থেকে বড়ই হবে তার সাথেও সংসার করলো। 6 মাসের মতো সংসার করেছিল তার সাথে এবং সুজানার সাথে ডিভোর্স হওয়ার পর সুজানা বলল যে হৃদয় খানের ব্যবহার আচার ভালো না, এজন্য তার সাথে তার সম্পর্ক টিকেনি, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি। তারা একে অপরের মধ্যে দূরত্ব বজায় রেখে কিছুদিন ছিল, থাকার পরেও দেখলো যে না, তারা আর একসাথে থাকতে পারছে না, সেজন্য তারা 6 মাসের মধ্যে ডিভোর্স নিয়েছিল। 2016 সালের পরে সুজানাকে ডিভোর্স দেওয়ার পরে 2017 সালে 1 বছরের মাথায় ব্যাপক আকারে 5 তারকা হোটেলে একটা জাঁকজমক ভাবে অনুষ্ঠান করেছিল হুমায়রা আর হৃদয় খানের বিয়ের যে অনুষ্ঠানটা হয়েছিল। আপনারা অনেকেই গিয়েছিলেন এবং খুব জাঁকজমক ভাবে হয়েছিল এবং খুব ধুমধাম করেছিল, কিন্তু সেই বিয়েটাও টিকলো না, সেটাও ডিভোর্সের হয়ে গেছে বেশ কিছুদিন আগে। তবে এটা এতদিন প্রকাশ করেনি হৃদয় খান এবং হুমায়রার ভাষ্য মতে হুমায়রাও বলছে যে হৃদয় খানের ব্যবহার আচার এবং তার চাল চলন তার কাছে ভালো লাগছিল না এবং সে ফেড আপ হয়ে গেছে, এই জন্য তাকে সে ডিভোর্স দিয়েছে। হৃদয় খান যেমন বিয়েতে হ্যাট্রিক করেছিল, সেম ভাবে সে ডিভোর্স দিয়েও হ্যাট্রিক করেছে। পরপর 3টা বিয়ে করেছে এবং পরপর 3বারই সে ডিভোর্স দিয়েছে। আসলে প্রবলেমটা যে কার, এটা যতগুলা বিয়ে করছে তারা কিন্তু সবাই বলছে দুজন যে হৃদয় খানের ব্যবহার আচারের প্রবলেম, তার আচার আচরণের প্রবলেম। আসলে এটা কার প্রবলেম হতে পারে দর্শক, এটা আপনারাই একটু ভেবেচিন্তে বলেন। এবং এখানে কি বউদের দোষ নাকি হৃদয় খানের দোষ? এবং হৃদয় খানের দোষ হলে, আর হৃদয় খানের দোষ যদি নাই হয়ে থাকে, পরপর 3টা ডিভোর্স কেন হবে? উনি কেন একটা ওয়াইফের সাথে ঠিক মতো সংসার করতে পারছে না? এটা হওয়ার কারণটা কি? এবং বউরাই কি উগ্র টাইপের হয়ে থাকে, অথবা বউরাই কি তাকে টর্চার করেছে? সুজানা এবং হুমায়রা যে ছিল, আর হুমায়রা বলছে এবং সুজানাও বলেছে যে তার ব্যবহার আচার ভালো না। ডিভোর্স দেওয়ার জন্য মানুষ বিয়ে করে না, একসাথে থাকার জন্য, সারা জীবনের জন্য মানুষ বিয়ে করে। কিন্তু তাদের মধ্যে এমন কি হলো যে হৃদয় খান পরপর 3টা বিয়ে করার পরেও একসাথে থাকতে পারলো না? এবং দুজন কিন্তু একই ধরনের প্রবলেমের কথা বলছে যে হৃদয় খানের ব্যবহার আচার ভালো না। এটা কতটুকু সত্য দর্শক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হৃদয় খানের সাথে যে ডিভোর্স গুলো হলো, কেন হলো, কি কারণেই বা হলো, কে সত্য বলছে? হৃদয় খান সত্য বলছে না হৃদয় খানের ওয়াইফরা সত্য বলছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।